খা খা খা। এই তো দেখতে পাচ্ছি সম্মুখে চন্দন বৃক্ষের নিচে আজ দেশ বিন্যাস করছে। আমার মনে হয় তার জননী হবে। সারি সারি দেখতে পাচ্ছি ডালিমের গাছ। আমি এখানে এই কাঁচা ডালের মধ্যে বসে আমি খা খা করে রব করবে কেন? খা খা খা। কি হয়েছে মা? দেখেছো ওই বিক্ষি দেখো এক কাকা, ওরি কাকা যদি তুমি ভালো সংবাদ আনবে বসবো ওই কাঁচা ডালে, যদি দুঃসংবাদ আনবে বসবো ওই শুকনো ডালে। আমি তো সেই দুঃখেরই সংবাদ নিয়ে এসেছি, আমি তো সুখের সংবাদ নিয়ে আসিনি। তাই আমি বসবো ওই শুকনো ডালের মধ্যে। একই না ওরি কাকা, তুমি আজ আমার কাটা গায়ে নুনের ছিটা দিতে এসো না। তুমি তুমি আজ দেখতে দেখতে সেই শুকনো ডালে বসলে মধুমা। ও মা, দেখো মধুমা দেখো। সাধারণ এক বনের কাগা হ্যাঁ, বসে শুকনো ডালে গিয়েছে। বনের কাগা এই ডাল থেকে হয়তো ওই ডালে যেতে গিয়ে হয়ে ফেলেছে মা। না মধুমা না, দেখো না দেখো, সে আজ দেখতে দেখতে সেই শুকনো ডালেই বসেছে কাকা। এবার আমি পত্রটা ফেলে দিয়ে আমি এবার যাব জননীর কাছে ছুটে। খা 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 খা। বলো মা। দেখো না মধুমা, সেই কাকাটা যেন তার ঠোঁটি করে কি যেন এনেছিল দেখো। মা, এ তো দেখে মনে হয় পত্র। পত্র? হ্যাঁ, শাড়ির অঞ্চল ছিঁড়াতে হ্যাঁ, কি কি যেন লিখে পাঠিয়েছে। পড়ো দেখি। তাই এই বরকি মাকে পড়িয়ে শুনিয়ে দিত। তাই বলি মা, বলো। তবে আমি শোনাচ্ছি। বেশ। দেখি মনে হয় যেন আমাদের ননদিনের হাতের হস্তের লেখা। তাই? হ্যাঁ। বেশ বেশ মা, একটু আমায় পড়ে শোনাও। প্রথমে প্রণাম জানাই পিতা এবং মাতার চরণে। বাহ, দেখেছো মধুমা, আমার মা আমার সেই বেহুলা আজ কত বড় হয়েছে। তারপর তারপর কি লিখেছে? তারপরে রয়েছে, তারপরে প্রণাম জানাই আমার ছয় ছয়টি দাদা এবং বৌদির চরণে। দেখেছো, সে তোমাদেরও চরণে প্রণাম জানিয়েছে। হ্যাঁ। বলো আর কি লিখেছে? জানো মা জানো, প্রথম প্রহরে গেল মাই আমার বাসর দেখিতে। তাই? তারপর? তারপরের প্রহরে গেল মাই আমার পাশারও খেলিতে। ও, তারপর? তারপরে কি জানো? বলো। তারপরের প্রহরে মা রন্ধন করে স্বামী খেয়েছি। দেখেছো, যে আমার কন্যা কোনোদিনও এক গ্লাস জলও নিজে ঘি খায়নি, সে তার স্বামীর জন্য রন্ধন করেছে বধুমা। সত্যি? হ্যাঁ, আর কি লিখেছে বলো। মা হ্যাঁ বলো। তারপরে তারপরে কি লিখেছে আমি বলতে পারবো না মা। কেন বৌমা বলো। বলবো মা। হ্যাঁ বলো। এই কথা শুনতে গেলে যে আপনার মস্তকে বজ্রাঘাত হবে মা। এ কি বলছো বৌমা? হ্যাঁ না বৌমা না, একটিবার তুমি আমায় শোনাও। তাই হবে মা। তারপরের প্রহরে আমার স্বামীকে খেলো পদ্মাবতীর কাল ভোজঙ্গের আগে। তাই তো ভাসতে ভাসতে চলেছি আমি অকল সাগরে। একদিন যে পৌঁছবো কনকদেবপুরে অভাগিনী বেহুলা। না! ও মা, মাগো আরে বেহুলা, আজ তুমি তোমার স্বামীকে নিয়ে বেঁচে যাচ্ছ।
ও কোথায় গেলে ওরে পদ্ম দিয়ে গেল কাগারে জানো মাধব রে বেহুলা এবার ফিরে আয় ফিরে আয়। ও কোথায় গেলে ওরে বাবু তোরে রে বাবারও নাম দুলালী বাবারও নাম দুলালী মায়েরও নাম আদরি রে যাদব মাধব রে ফিরাইয়া দে বেহুলালী ওরে যাদব মাধব একটু ছুটি আয় বাবা আমার বেহুলাকে আবার ফিরিয়ে দিয়ে ওরে যাদব মাধব তাই তো গতকাল বৌনে বিপুলার বিবাহ দিয়ে সকলে আমরা যেন পাষাণ হয়ে তাকে বিদায় করে দিলাম, কিন্তু এখনো পর্যন্ত বারবার মনে বলে যায়, বারবার দেখতে ইচ্ছে করে সে বৌনে বিপুলাকে উজানি নগরীর সারা খনি সারা স্থানে যেন আমি বিপুলাকে বারবার ডাক দিয়ে দেখি। সেই ছোট্ট বোনটি আমাদের আর সাড়া দেয় না, সে আমাদের চিরপর করে চলে গেছে। আমরা হয়ে গেছি তার বড়ই পর, আপন হয়েছে তার একমাত্র স্বামী। মা জননী বলেছিল, ওরে যাদব, আজ ঋষি ভাত হলে দুই ভাই ফিরিয়ে নিয়ে আসার জন্য যাবি ওই চম্পানী নগরের রাজমাটিতে, কিন্তু না, এখনো পর্যন্ত সেই আমরা মায়ের আদেশ পাইনি। তাই বোনকে আমরা এক মুহূর্ত ভুলতে পারি না। বারবার মনে পড়ে যায় আমাদের ছোট্ট বোন বিপুলার কথা। কোথায় গেলে সেই বোনকে আমরা ভুলতে পারবো? মনে পড়েছে রয়েছে আমার ভাই মাধব। হয়তো মাধবকে নিয়ে যদি আমরা ওই ফুল বাগানে যদি ফুল দর্শন করতে যাই, হয়তো আমরা বোনকে কিছুক্ষণের মতো ভুলতে পারবো। কোথায় কোথায় ভাই মাধব? মাধব,
দাদা যেন আমি ডাকাডাকি করে, তাই একটিবারে দাদার কাছে যাই না কেন? দাদা, দাদা, এ কি ভাই? দাদা আমায় ডেকেছো দাদা? ডেকেছি ভাই, ডেকেছি। কিন্তু কেন? জানো ভাই, বোনকে বিদায় করে দিয়ে আমাদের মনের অবস্থা ভালো নেই। যে জায়গায় যাই শুধু বোনের কথা মনে পড়ে যায়। সত্যি বলেছো দাদা? বল না ভাই, বল না, এমন কোন স্থানে গেলে আমরা একমাত্র আমাদের ছোট্ট বোন বিপুলাকে ভুলে যেতে পারবো? সে কি বলছো দাদা? হ্যাঁ বল। তুমি কি ভুলে গেছো দাদা? আজ নয় আমাদের বন বেহুলার অষ্টমঙ্গলার দিন। সত্যই। আর এই অষ্টমঙ্গলার দিনে বন বেহুলাকে বলেছিল, বেহুলা ভাই কাঁদিস না, যেদিন অষ্টমঙ্গলা হবে সেদিন আমরা দু ভাই মিলে ছুটে যাব চম্পলা রাজপ্রাসাদে। সত্যই। সেখানে থেকে গিয়ে আমাদের ভগ্নিপতি আর বোন বেহুলাকে নিয়ে আসবে আমাদের উজানি নগরে। বেশ তাই ভাই। চলো দাদা, চলো মায়ের কাছে বিদায় নিয়ে আমরা যাবো ছুটে ওই বোনে বেহুলাকে আনার কারণে। তাই হবে চলো ভাই বাঁধব। চলো দাদা, চলো। তাই ওরে হবে। যাদব মাধব, ওরে যাদব মাধব, তোরা আজ কোথায় আছিস বাবা? একটিবার ছুটে আয়। দাদা, এ কি ভাই? যাদব, মা যেন যাদব। কেন যাদব মাধব বলে ডাকে পারে? ভয় মাধব, অদূর হইতে যেন মা জননীর কণ্ঠস্বরে আমাদের কর্ণে ভেসে আসে। সত্যি বলেছো? তবে কি সত্যি সত্যি হয়তো আমাদের আদেশ করবে ওই বোনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য? না হলে হয়তো কোনো শত্রু আক্রমণ করেছে আমাদের মা জননীকে। ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। আর তাই যদি না হয়, রয়েছে ছয়টি তার পুত্রবধূ, হয়তো তার মধ্যে কোনো পুত্রবধূ তার সঙ্গে করেছে অন্যায় ব্যবহার। হ্যাঁ ভাই। তাই চলো, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাব। চলো ভাই। যাদব মাধব, মা! এ কি মা? তোরা এসেছিস বাবা, তোরা আমি তোমার চরণে জননী। তোরা আশীর্বাদ করিনি। তবে বলতে পারো বা বলতে পারো, হ্যাঁ, আজ তোমার নয়নের যেন জল বয়ে যায়, আজ তোমার নয়নের অশ্রু ধরা বইয়ে দিয়ে কেন বা ঝড় নয়নে ক্রন্দন করে দিয়ে যাদব মাধব বলে তুমি ডাক দাও গো মা? এমন কি হয়েছে তোমার? কি হয়েছে জানো? মা কি হয়েছে মা? কোথা থেকে এক কাকা এসে এসে এই পত্রটি দিয়ে গিয়েছি। পত্র? আগে শ্বেত কাকা গেছে পত্র তোমায় দিয়ে গেছে? হ্যাঁ, এই পত্র দেখে তুমি ওঝড়ে নয়নে কেঁদে চলেছো? হ্যাঁ, কি রয়েছে মা? এই পত্রে কি লেখা রয়েছে জানো? কি দাদা, রে? আমার মা বেহুলা সেই তার স্বামীকে নিয়ে বাঁচতে বাঁচতে চলেছে সেই দাঁড়াও! দেবতার দাঁড়াও মা! হ্যাঁ, এ হতে পারে না, তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি না। সত্যি যখন হস্তে পত্রখানা পেয়েছি, এই পত্র পাঠ করব আমি, দেখে নেব এই পত্রে কার হস্তের লেখা রয়েছে। ঠিকই বলেছো দাদা। একে ভাই, তুমি এই পত্র পাঠ করো তো, এমনই কি লেখা রয়েছে পত্রে যা এতো- দেখে মা জননী কেঁদে চলেছে। এতে হচ্ছে এক শাড়ির অঞ্চল, শাড়ির অঞ্চলে যেন লেখা রয়েছে, কি লেখা রয়েছে? ভাই মাধব, এই তো হস্তাক্ষর হচ্ছে আমাদের ছোট্ট বোর্ডে বিপুলার। কি লিখেছে জানো ভাই? কি লিখেছে? সর্বপ্রথমে জানাই আমি আমার মাতা পিতার চরণে শতকোটি প্রণাম। তারপরে জানাই আমার ছয়টি দাদা সহ ছয়টি বৌদির চরণে প্রণাম। আশীর্বাদ করিব, অদূর হইতে তোকে আশীর্বাদ করি যেন তোর মনের বাসনা পূর্ণ হোক। আর কি লেখা রয়েছে ভাই জানো? কি লেখা রয়েছে? প্রথম প্রহরে গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে গেল পাশা খেলিবারে, তৃতীয় প্রহরে গেল রন্ধন করিবারে। বা ভাই বা, যেই বোন আমার
উজানি নগরের রাজপ্রাসাদে তন্ন তন্ন করে শুধু খেলাধুলা করে কাটিয়ে দিয়েছে। সৌভাগ্য তার যে আমাদের বোন যাবতা ছোট থেকে বড় করেছি বোনকে, তার হস্তের রন্ধনে একটুকু আমরা যেন সেবা করতে পাইনি। এতই ভাগ্যবান তার স্বামী, একটি নিশি তার কাছে রয়েছে বলে আমাদের ছোট্ট বোন বিপুলা কত সুন্দর রান্না করে তাদের সেবা করিয়েছে। সত্যি দাদা, আর কি লেখা রয়েছে পত্রের মাঝে? আর কি লেখা রয়েছে ভাই? দাদা, একই ভাই মাধব, কি কি লেখা রয়েছে? এমন লেখা রয়েছে ভাই, যদি এই পত্র পাঠ করে শ্রবণ করাই হয়তো তোমার ওই পদতল থেকে ভূমি সরে যাবে। এই মুহূর্তে বিনা মেঘে যেন তোমার মস্তক হবে বজ্রাঘাত। দাদা, এমন কি লেখা রয়েছে তুমি একটিবার শোনাও না। পারবে পারবে এই পত্র শ্রবণ করতে? তবে আর বিলম্ব নয় ভাই, এই মুহূর্তে তোমার হৃদয় খানাকে পাষাণে পরিণত করো। এই মুহূর্তে আমি তোমায় পত্র পাঠ করে শোনাবো। চতুর্থ প্রহরে যেন ওই লোহবাসর ঘরে পদ্মার কাল ডাকে তার স্বামী দুর্লভ লক্ষ্মীধরকে করেছে যেন ধ্বংস। কি শোনালে দাদা? কি শোনালে তুমি ভাই? কি সত্যি সত্যি কি পত্র মাঝে তাই লেখা রয়েছে? কি ভাই? চতুর্থ প্রহরে আমাদের বোন বেহুলা বিধবা সেজেছে। হ্যাঁ ভাই, আর কি হয়েছে জানো ভাই? কি হয়েছে? সে আমাদের বোন জামাতাকে ওই কালীলাকে দংশন করেছে। সকলে সুন্দর করে চন্দন কাষ্ঠ দিয়ে ওই তুলসী ভিটা হইতে যেন 4 স্কন্ধনে বহন করে হরিবোল হরিবোল করে নিয়ে যায় শ্মশান ঘাটে, করে মৃত্যুদেহ অগ্নিদাহ। কিন্তু না, আমাদের বোন তাকে অগ্নিদাহ করতে দেয়নি। তবে এক সামান্য কদলী বৃক্ষের ভোড়ায় উপে বেসন হয়ে একাকিনী যেন ওই তার মৃত স্বামীকে নিয়ে যাচ্ছে ওই গঙ্গার জলে। ভাই মাধব, মাধবী, কি শোনালে দাদা? ভাই, হ্যাঁ। কি শোনালে? বোন বেহুলা তার মৃত্যু স্বামী নিয়ে সাগর জলে ভেসে চলেছে। এসে চলেছি। এ হতে পারে না দাদা, এ হতে পারে না। কেন ভাই? যে মানুষ মারা যায় সনাতন ধর্মে তাকে চন্দন কাষ্ঠে দাহ করে দেয়, সত্যই কিন্তু আমাদের বনে বেহুলা মৃত্যু স্বামীনী সাগরে জলে ভেসে চলেছে। মাধব, মা, মাধব, মাগো, কতবার বারণ করেছিল বন বেহুলা বয়সে নবী, তাকে বিয়ে দিও না, কিন্তু আমাদের কথা না শুনে তোমরা বিয়ে দিলে। আজ শেষ পরিণত বন বেহুলা বিধবা সেজেছে। হ্যাঁ, না মাগো না, এইভাবে আমরা আর চুপ করে বসে থাকবো না। তাই যেইভাবে ছুটে চলেছে বন বেহুলা মৃত্যু স্বামীর সাগরে জলে, দুভাই মিলে উল্কার বেগে ছুটে যাবো। সেইভাবে হোক, যেমন করে হোক, ওই বন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবে আমাদের উজানি নগরে। তাই হবে ভাই, তাই হবে। সত্য কথা বলেছ। যাওয়ার পূর্বে ওগমা হয়তো বোন বিপুলা তার মৃত স্বামীকে ভেসে যাওয়ার সময় রয়েছে বড় অনাহারে। হ্যাঁ, ছোট্ট বোন বিপুলা আমার বড়ই না ক্ষীরদগ্ধ নদী খেতে ভালোবাসত গো মা। সত্যই। এই মুহূর্তে আমাদের তুলে দাও মেলা নির্ভর। হ্যাঁ, সেই মেলা নির্ভর বহন করে সুন্দর করে তাকে সেবন করি হ্যাঁ মাগো, নিয়ে আসবো উজানি নগরীর রাজমাটিতে গো মা। বেশ, তাই চলো, তাই চলো। চলো মা চলো, আমাদের সুন্দর করে সাজিয়ে দাও।
দাদা একে ভাই আচ্ছা মায়ের কাছে বিদায় নিয়েছি, দিয়েছি। আরে বিলম্ব না করে এই মুহূর্তে সাগরের কিনারায় কিনারায় বনে বেহুলার সন্ধানে তাই হবে ভাই। দু ভাই মিলে ছুটে যাব। বনে বেহুলা বেহুলা ডাক পারতে পারতে বেশ, যদি শুনতে পাই আমাদের কণ্ঠস্বর, সত্যই নিশ্চয় বনে বেহুলা সাড়া দেবে। তাই হবে ভাই। তবে বিলম্ব নয়, এসে গেছি আমরা ওই সাগর প্রাঙ্গণে। এই মুহূর্তে দুই ভাতা মিলে যেন আমরা একসঙ্গে একত্রিত হয়ে আমাদের বনে বিপুলাকে ডাক দিয়ে দেখবো সত্যই যদি আমাদের ডাকে তার কর্ণে ভেসে যায়, সত্যই আমাদের ডাকে সাড়া দেবে ভাই। স্বামী তাই চলো দাদা। ঈশ্বর ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না। কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না। বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা। কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা। বেহুলা এসো দাদা এসো। চলো ভাই। আরে আমরা দো ভাই যাত মাধো নদীর ধাবে খোঁজে আবরাই। আরে আমরা দো ভাই যাত মাধো নদীর ধাবে খোঁজে আবরাই। বল বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না। কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা। আরে আয় বেহুলা মদের কোলে ডাক নাই একবার দাদা বলে রে মাধু। আয় আয় বেহুলা মদের
দাদা বলে রে বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা 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 বেহুলা কালী বৈশাখীর ঝড় হাওয়া উথাল পাথাল নদীর জল বুঝিনি তো সেই ঝড়ে সে ভাঙবি আমার সুখের ঘর। কালী বৈশাখী ঝড় হাওয়া উথাল পাথাল নদীর জল বুঝিনি তো সেই ঝড়ে সে ভাঙবে আবার সুখের ঘর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আবার সুখের ঘর। কোনোদিন আমি ভাবতে পারিনি আমার এই সাজাটা সুখের জীবন তরি
যতই বুঝিরি তো সেই ঝড় এসে ভাগবে আবার সুখের ঘর ভাবিরি তো কপাল দোষে ভাগবে আবার সুখের ঘর প্রাণের স্বামী ছেড়ে গেছে দিয়ে মন ফাঁকি দরদিয়া রে দরদিয়া রে ও দরদিয়া রে হৃদয় খাঁচা শূন্য আজ দেখো খাঁচার পাখি প্রাণীর পাখি উড়ে গেছে দিয়ে মন ফাঁকি আমি জীবন তরি বায়া যাব জীবন তরি বায়া যাব আসুক যতই স্বামী গো, তুমি একেবারে ছাড়া ভাবিরি তো কপাল দোষে ভাঙবে সুখের ঘর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে সুখের ঘর কাল বৈশাখী ঝড় হাওয়া উথাল পাথাল নদীর জল বুঝিলি তো সেই ঘরে এসে ভাঙবে আবার সুখের ঘর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর দরদিয়া রে ও
বসে ভাঙবে আমার সুখের ঘর। এ কি হয় বলো? বেহুলা চলো দাদা চলো আমরা আরেকটু এগিয়ে এগিয়ে চলো। যাই। বেহুলা কি যেন বারবার করে বোন বেহুলা বলে ডাক দেয়, ঠিক যেন এই গলারই কণ্ঠস্বর আমার দাদাদের মতো। তবে কি সত্যি আমার এই সংবাদ পেয়ে দাদারা এসেছে? না না, আমায় যে সারা দিতে হবে, কিন্তু আমি আরেকবার দেখি না কেন? দাদা এ কি ভাই? আমরা আরেকবার ডাক দিয়ে দেখি তাই হবে ভাই। কোথায় বোন বেহুলা? কিন্তু আমার দাদারা সত্যি আমায় যে সারা দিতে হবে। দাদা, ওই তো বোন বেহুলা যে সারা দিয়েছে। বেহুলা বেহুলা দাদা, দাদা, ওরে হতভাগী, এই দৃশ্য দেখিব আমরা কোনোদিন ভাবিনি রে। কোনোদিন ভাবিনি। ওরে পত্রে মাঝে যা যা পড়েছি, যা শুনেছি, তবে কি সবে সত্যি? হ্যাঁ দাদা, ওরে যদি সত্যি হয়েছে, একটিবার তোর মনে পড়লো না তোর ছয় দাদার কথা, মাতা পিতার কথা? তোর স্বামী না হয়ে তোর বাসরে ঘরে ছেড়ে গেছে। আমরা কি তোকে একেবারের মতো তোকে বিদায় দিয়ে দিয়েছি বল? সব বলবো দাদা। তুই কেন তার গেলি না? আগে তোমাদের চরণে আমার শত কোটি প্রণাম। চিরসুখী হও রে বউ, চিরসুখী হও। দাদা গো, কেমন করে যাবো আমি? কেন? এই কলঙ্কের বোঝা নিয়ে কেমন করে যাবো? মা বাবার ঘরে যেতে গেলে তাকে কখনো কিছু ভাবতে হয়? কিন্তু তোমরাই তো একদিনে বলেছিলে কি? নারীদের স্বর্গ নাকি নারীদের মন্দির তার স্বামীর ঘর। স্বামীর ঘর? আমি তো সেটাই করেছি দাদা। ওরে সেটা তো মাত্রই আমরা বিদায় দেব বলে বলেছি, কিন্তু কখনো তো মা বাবাকে পর করে দেওয়া যায় না। না দাদা, তবে আমি পরে করিনি। আজ আমরা দু ভাই মিলে কেন এসেছি জানিস? কেন? তবে শোন, ও ফিরে চলো, ও কি চলো রে নগরয় জানি, হাইরে ছয় ভাইয়ের তু উলালি বটিলে। খবর হে ফিরে চলো।
আরে কে কাঁদে জানিস? কে কাঁদে দাদা? ছয় বৌদি কাঁদে বন রে উদ্মাবিনী হয়ে তোর লাগি যেন ছয় বৌদি কাঁদে তোর অষ্ট সখী উজানির যত রয়েছে পশু পাখি সবাই যেন হাই হাই করে কাঁদে একটিবার তুই ফিরে যা না দাদা, যাবি আমি না? যাবো না। যাবে দাদা? কি ভাই কি করে বনে বেহুলাকে ফিরিয়ে নিয়ে যাব? জানো ভাই সে তো এখনো পর্যন্ত নাবালিকা। সত্যি যদি তাকে কিছু দেওয়ার প্রলোভন ঠিকই বলেছো দেখানো তুমি। হয়, হয়তো কিছু পাওয়ারই আশায় বনে ফিরে যাবে আমাদের রাজপ্রাসাদে। সত্যি বলেছ। তবে জানিস বোন, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস তোকে কি দেব জানিস? কি দেবে? আর স্বামীর দলে বনি রে সোনার পুতুল দেব। দাদা, কি বলছো তোমরা? আর স্বামীর দলে বনি রে সোনার পুতুল দেব। করিস না রে মন, করিস না। তোর যে রয়েছে মৃত্যু স্বামী, ওই মৃত্যু স্বামীর বদলে দেব সোনার পুতুল। যদিও তাও না হয় আরে কি দেব জানিস? আর কি দেবে? আর সিঁদুরের বদলে বনি রে চন্দন রাখো। সত্যই হ্যাঁ গো, সত্যই চন্দন করিয়ে দেবো তোমার ফিরে গেল। তার শাখারে বদলে বনি রে সোনার চুরি দেব। যেই সাধে তোকে বীর দিন ছায়া মণ্ডপে তোর সুন্দর সিঁদুর রাঙিয়ে দিয়েছিল, ওই সিঁদুরের পদ তোকে আমরা অগুর চন্দন পরিয়ে দেব। সারাদিন তুই ওই সোনার পুতুল নিয়ে খেলাধুলা করবি, আর ওই শাখার বদলে সোনার চুরি বানিয়ে দেব। ঘরে রয়েছে 6টি বৌদি, তাদেরকে তোর চরণের দাসী করে রাখব। চল। না দাদা, কেন? তোমরা আমার করে আর কেঁদো না। কেন দেব? তোমরা মাকে গিয়ে কি বলবে জানো? কি বলবো? ও দাদা আর কেঁদো না, বেহুলা ঘরে ফিরে ও গো দাদা, আমি যাব না দাদা গো। এ কি বল? আরে বলি না, এমন করে বলিস না তুই, এমন কথা বলতে নেই। 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে আমি ঘরে ফিরে গেলে সবার হইব কাল। না, এমন না। এ তোমার ভুল ধারণা বোন, এ তোমার ভুল ধারণা। বারো
মাসে 13 ফল ভাদ্র মাসে তাল। আমি যদি যাই ঘরে ফিরে সবার হইব কাল। নিজের ঘরে রয়েছে মরে 6টি বৌদি খাবে মাছের মুড়ি। হতভাগী বেহুলা কোথায় রাখবে নিরামিষের হাড়ি। ওরে তোর মা বাবার ঘরে কি কোনো কিছু অভাব রয়েছে? দাদা গো, রয়েছে মোর বৌদি। তোমরা বলছো আমার চরণের দাসী করে সত্যি সত্যি করে রাখবো। তারা একদিন দুই দিন ভালো যে বাসিবে। তিন দিনে বেলায় দাদা লাপি চাটা দেবে। দাদা গো, কোনোদিন নয়। তারে বলি না একদিনও দুই দিনও সবাই ভালো যে বাসিবে। 3 দিনের বেলায় দাদা লাথি ঝাঁটা দেবে। লাথি ছাটা দেবে। তোমরা বলছো স্বামীর বদলে স্বর্ণ পুতুল দেবে। সোনার পুতুল। কিন্তু দাদা, কি পুষ্কুলিতে জলে নাই কি হবে তার কূপে। যেই বা নারীর স্বামী নেই কি হবে তার রূপে। হ্যাঁ সত্যি বলেছিস। মাঠের সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা ফুল আর পাতা। হ্যাঁ নারীর সভা শ্রীমন্তের সিঁদুর 2 হস্তের শাখা। তা তো সত্যি। সত্যই। অযোধ্যার শ্রী রামচন্দ্র মহাযজ্ঞ সাজালেন। সেই সময় বামেশ্বরী সীতা মা ছিলেন না। প্রকাশ। হ্যাঁ তারপর তাই অযোধ্যার শ্রী রামচন্দ্র সোনার সীতা তৈরি করলেন যাতে যুগলে বসে মন্ত্র পাঠ এবং ধ্যান যজ্ঞ করতে পারে। সত্যি, কিন্তু রামচন্দ্র জানেন না, তিনি জানতেন না মন্ত্র পাঠ করার জন্য যে সীতাকে বানানো হয়েছিল সেটি ছিল সোনার। আর সোনার পুতুল সোনার সীতা মা কোনদিন কথা বললে না। কি করে বলবে? কারণ সেটি যে সেই সোনা। ঠিক বলেছো। তদ্রূপ তোমার দেওয়া সোনার পুতুল আমার সঙ্গে কথা বলবে না। বলবি না। কোনোদিন আমি কোনো শুভ কর্মে যেতে পাবো না। সকলেই যদি দেখে আমায় বলবে বিয়ের বাসির ঘরে স্বামীকে খেয়েছে, ওর যে মুখ দেখাও মহাপাপ। সেই দিন তোমরা পারবে আমায় রাখতে। দাদা বলো। নিজের কণ্ঠে আমরা কোনোদিন শুনতে পারবো না, সইতে পারবো না যে আমাদের ভোরে বেহুলা অসতী কলঙ্কিনী। তবে কি তাহলে তুই আর যাবি না? দাদা গো, স্বামী হেন মাতা পিতা, স্বামী হেন পতি, স্বামী ছাড়া এই জগতে কোনো নারীর নাই গতি। একি ভাই মাধব। তাই আমার স্বামীকে নিয়ে আমি থাকতে চাই গো দাদা। বাহ, ওরে বোন, বলতে পারো বোন, বলতে পারো। ওই তোমার মৃত স্বামীকে নিয়ে ওই কলার ভোড়াই উপবেশন হয়ে কোথায় চলেছ বোন? দেবতা নগরী দাদা। দেবতানগর? দেবতানগরে গিয়ে কি লাভ হবে তোমার? সেইখানে গেলে আমি অবশ্যই আমার প্রাণপতির প্রাণদানে ফিরে পাবো। ফিরিয়ে পাবে? এই যে তোমার ভুল ধারণা। তা দাদা, ইহলোক পরিত্যাগ করে পরলোকে যদি একবার গমন করে হয়েছে কি তার পুনর্জন্ম। তাই এই শাস্ত্রের বাণীকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের হস্তে তুলে দাও। ওই আমাদের বোন যাবতাকে আমরা চন্দন কাষ্ঠ দিয়ে অগ্নিদাহ করবো। না দাদা না, দেবে না? না, তার অগ্নি তোমরা আমার কি? অগ্নিদাহ করো। ও পারবে কোনোদিন হয় দাদা, না। পারবে না। এ কোনোদিন হয় না রে বোন। কারণ আমরা তোমার বোন, তাই তুমি পারছো না। বোন বলে কথা নয়, আমাদের বোন জামতা যে আমরা নিজেরই বলে মেনেছিলাম, কিন্তু সে যে ইহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করেছে, তাই তাকে অগ্নিদাহ করতে চেয়েছি। কিন্তু দাদা গো, হ্যাঁ বোন। দাপর যুগে মহাসতী সাবিত্রী
হ্যাঁ সত্যবান মারা গিয়েছিলেন, গেছিল। আর সেই মহাসতী সাবিত্রী যমরাজের দ্বার থেকে মৃতপতির প্রাণদান এনেছিলেন। সতীর পতি যদি মারা যায়, আমরা তো সামান্য মানব, তবে তার কোন ভুল ছিল? সেই সতীর পতি মারা গিয়েছিল। ওরে বউ, দাদা এ কি ভাই? এত করে বোঝাবার পরেও যখন বনে বেহুলা যাবে না, সত্যই ওর যখন মনের ধারণা বিশ্বাস হ্যাঁ। যে তার মৃত্যু স্বামীর প্রাণদানে ফিরে পাবে, তাহলে আর আমরা বাধা দেব না। তাই যদি হয় ভাই, রয়েছে মায়ের দেহ মেলাডির ভর, হ্যাঁ হ্যাঁ, মেলাডির ভর সেবন করিয়ে দিয়ে বনে বিপুলাকে আমরা বিদায় করে দেব। বেশ তাই করো দাদা। এসব সাজিয়ে দিয়েছে মা জননী তোমায় মিষ্টি মিষ্টান্ন মেলাডির ভার। এই মেলাডির ভার তুমি সেবন করে তবেই ভেসে যাবে দেবতা নগর। এসব আয় বোন আয়। মা বুঝি মেলানি দিয়েছেন, সত্যি আমি বড় ভালোবাসতাম। দাও দাও, মায়ের দাও মেলানি আমার না, দাও। নে, 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 না, নে। এ কি? না, কেন বল? আমি যে ভুল করতে চলেছি। কেন? না দাদা, বোন, আমি ওই মেলানির সেবা গ্রহণ করতে পারবো না। বোন, এই মেলাডির ভার তুমি সেবা গ্রহণ করতে পারবে না। কারণ বিয়ের বাসর ঘরে হ্যাঁ, আমার মৃত স্বামী বড়ই ক্ষুধার্ত ছিল। তারপর? বলেছিল, ওগো বেহুলা, আমার জন্য কিছু তুমি রন্ধন করো। আমি এক অন্ন পঞ্চমী ব্যঞ্জনে রন্ধন করেছিলাম। করেছিলি? যখন আমি স্বামীকে সেবা দিতে যাই, হ্যাঁ। দেখি স্বামী যেন আমার নিদ্রায় নিদ্রিতহীন হয়ে পড়ে রয়েছে। তাই পারিনি স্বামীকে সেবা দিতে। উঠে দেখলাম স্বামী যেন মনে মারা গেছে। তাই তো চরম প্রতিজ্ঞায় আমি আবদ্ধ হয়ে রয়েছি, যতদিন না প্রাণপতির আমি প্রাণদানে ফিরে পাবো, ওই মেলানি তো দূরে থাক, এক ফোঁটা অন্ন গ্রহণ এবং জল আমি সেবা করবো না। বেহুলা, তাহলে বলতে পারিস এই মায়ের দেওয়া মেলারি ভার কি আমরা উজানিতে ঘুরিয়ে নিয়ে যাব? না, না ভাই, তবে এইভাবে যদি আমরা কি করবো? ওই তো সাগরে গঙ্গার জল, সত্যই। ওই গঙ্গার জলে আমরা ছুটে ফেলে জল করে দেবো। বোন, দাঁড়াও, কেন বাধা দিলে তুমি? তোমরা যদি মেলানি ঘুরিয়ে নিয়ে যাও, হ্যাঁ, মা দুঃখ পাবে। সত্যই। যদি নদীর জলে বিসর্জন করো, এই যে অপরাধ হবে। তবে কি করবো? ওই তো দেখা যায় আগে চাপা বৃক্ষ, তার নিচে বালি খুঁড়ে চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে ঘাটের নামে থাকবে চাপাতলা। যেই দিন আসবো আমি স্বামী যাইয়া, 3 ভাই বোনে মিলে এই মেলানি সেবা গ্রহণ করবো। তাই হবে বোন। এই মুহূর্তে চাপা গাছের নিচে আমি বালি চাপা দিয়ে রেখে দিলাম। তাই চলো দাদা, আর বিলম্ব না করি। মনে বেহুলার মনের আশা পূর্ণ করার কারণে দুভাই আমরা ছুটে যাবো উজানিতে। যাওয়ার আগে আমরা বন বেহুলাকে আশীর্বাদ করে যাব। সত্যই। এই দুহাত ভরে আশীর্বাদ করে নেব। যাও যাও বন বেহুলা, তোর মৃত্যু স্বামীর কনকে দেবপুর। যেই দিনই তোর মৃত্যু স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবে, সেদিন আসবে এই ঘাটে যোগ যোগিনীর বেশে। পারলে ভাই পারলে, আজ বোনকে আশীর্বাদ না করে আশীর্বাদের পরিবর্তে করেছে অভিশাপ। অভিশাপ? ওরে বোন বিপুলা, হয়তো তোমার ছোট্ট দাদা তোমায় আশীর্বাদের পরিবর্তে করেছে অভিশাপ। এই অভিশাপকে অভিশাপ না মনে করি আশীর্বাদ তোমার মস্তকে ধারণ করে নাও, এবং আমার আশীর্বাদ মস্তকে ধারণ করে একাকিনী ভেসে যাবে দেবতানগর। আর দেবতানগরে গিয়ে বিচার প্রার্থী হয়ে যেন তোমার স্বামীকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে আমার উজানি নগরের মাটিতে। বোন, দাদা, বিদায়। একটি কথা মনে রেখো দাদা, এ কি বল? যেমনই জল কাটলে জলের ভাগ হয় না, সত্যই। ঠিক তেমনই ভাই বোনের সম্পর্ক কোনোদিন আলাদা হয় না। পারবি না? তাই তোমার দেওয়া অভিশাপকে আমি আশীর্বাদ বলে মস্তকে নিলাম। সত্যি যদি আমি আমার স্বামীকে ফিরে পাই, হ্যাঁ বোন। যদি আসতে পারি আমি নিজের দেশে, তোমার ওই অভিশাপ, তোমার ওই মুখের বাক্য আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই যেন দেব, তাই যেন। দাদা, জানি না আমি ফিরে আসবো কিনা। তোমাদের কাছে যদি আমি কিছু ভুল করে থাকি,
তোমরা আমায় ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা চাইবি কেন রে? তুই তো কোনো ভুল করিস তাই কতদিন পর জানি না তোর মুখে দাদা ডাক শুনতে পাবো। শেষবারের মতো একটি বার বলো না, একটি বারে দাদা বল। দাদা দাদা বেহুলা দাদা অমন করে কেঁদো না গো তোমার চোখের জলে বেহুলা ফাঁদি যে আমার দাদা পিছা হয়ে যা বেহুলা দাদাই আমার ঘরে কেঁদো না গো ভাই বেহুলা দাদাই আমার ঘরে কেঁদো না গো তোমার চোখের জলে পদে যে আমার পিছন হয়ে যা তোমার চোখের জলে পদে যে আমার পিছন হয়ে যা শিকল বাঁধা পাখির মতো শিকল কেটে যা ছাড়িলাম মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম বাড়ি দাদা দাদা একবারই সারা দা আমি মৃত স্বামী ভেলা করে জলে বাঁধিলাম আমি মৃত স্বামী খেলা করে জলে বাঁধিলাম